আসসালামু আলাইকুম। আমার নাম আসাদুজ্জামান নিপুল। আমি আজকে এইচএসসি দের জন্য একটা ম্যাথ ক্লাস নিয়ে আসতেছি। এখন আমি আপনাদেরকে কিছু তোমাদেরকে ম্যাথের কিছু টিপস দেব, যেটা তুমি যদি করো তাহলে তুমি এইচএসসিতে একটা ভালো একটা রেজাল্ট করতে পারবা। এবং যারা পড়ো নাই, হ্যাঁ, যারা পড়ো নাই তারাও ভালো একটা রেজাল্ট করতে পারবা। আবার যারা রিভিশন দিতে আসছো তাদের জন্য এই ক্লাসটা, ঠিক আছে? এখন আমি আগে বলে রাখি যে এটা কোন পেপারে কোন অধ্যায়টা আমি করতে যাচ্ছি। যেটা হচ্ছে ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার হায়ার ম্যাথের, এইচএসসি হায়ার ম্যাথ। তো বেশি কথা না বলে আমি শুরু করে দিচ্ছি। এবং তুমি আমার এই স্ক্রিনের খাতার মধ্যে দেখতে পাইতেছো যে আমি কি কি লিখতেছি, ঠিক আছে? তো প্রথমত আমি তোমাদেরকে ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা দেব। এই অধ্যায়ের নাম হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণয়ক। আমি তোমাদেরকে ম্যাট্রিক্স সম্পর্কে নিয়ে ধারণা দিব। ম্যাট্রিক্সটা হচ্ছে কি যে কতগুলা কত সংখ্যকগুলা সারি এবং কলাম এর আকারে সাজানো, কতগুলা সারি এবং কলাম কলাম কি করবে তুমি আকারে সাজানোর ফলে যে আয়তাকার বিন্যাস গঠন করতে পারবা, ওইটাই হচ্ছে ম্যাট্রিক্স। হ্যাঁ, কতগুলা সংখ্যক সারি এবং কলামের আকারে সাজানো, হুম, ফলে যে আয়তাকার বিন্যাস গঠন করে বা সজ্জা পাওয়া যায়, ওইটার আমরা ম্যাট্রিক্স বলতে পারবো। এবং ম্যাট্রিক্স শুধুমাত্র যে এক ধরনের হয় তা না। ম্যাট্রিক্স তোমার তার সারি এবং কলামের উপর ডিপেন্ড করে ওইটাকে তুমি বলতে পারবা যে এখানে কতটা সারি কলাম আছে। এবং শুধুমাত্র এখানে যদি তুমি দেখো যে 1 2 3 -1 5 6 2 1 3, এই সারি এবং কলাম আকারে কিন্তু তারা ম্যাট্রিক্সগুলা এখানে দেওয়া আছে। হুম, আবার এই পাশে আছে 27 - 1 705, এইটাও কিন্তু একটা ম্যাট্রিক্স। আবার এখানে শুধুমাত্র 2 3 4 আছে, এইটাও কিন্তু একটা ম্যাট্রিক্স। হ্যাঁ, এখন ম্যাট্রিক্সে এখানে ম্যাট্রিক্সগুলো তুমি অনেকভাবে প্রকাশ করতে পারবা। শুধুমাত্র যে এখানে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করছি ওইটা কিন্তু না। হুম, তুমি ম্যাট্রিক্সে তুমি ফার্স্ট ব্র্যাকেট দিয়েও প্রকাশ করতে পারবা, ফার্স্ট ব্র্যাকেট দিয়েও প্রকাশ করতে পারবা, আবার থার্ড ব্র্যাকেট দিয়েও প্রকাশ করতে পারবা। আবার এভাবে দুইটা লম্বা সমান্তরাল রেখা এঁকে তুমি ম্যাট্রিক্সকে প্রকাশ করতে পারবা, ঠিক আছে? এখন ম্যাট্রিক্স প্রকাশ প্রকাশ করা আমাদেরকে শেষ। এখন ম্যাট্রিক্সটা কত বাই কত নির্ণয়, মানে ম্যাট্রিক্সে আঁকা অবস্থান করছে, ওই জিনিসটা আমাদেরকে জানতে হবে। তো দেখো, এইখানে যদি তুমি দেখো এখানে কিন্তু সারি কয়টা আছে, এই জায়গায় যদি তুমি লক্ষ্য করো সারি আছে কয়টা। এই যে একটা সারি, এই সিরিয়ালটার কিন্তু সারি বলা হয়। হ্যাঁ, এই সিরিয়ালটার সারি বলা হয় এবং এই জিনিসটার কিন্তু কলাম বলা হয়ে থাকে। তো এই সারি, এখানে তুমি সারি কয়টা দেখতে পারতেছো? সারি কিন্তু তিনটা দেখতে পারতেছো। এই যে একটা সারি, দুইটা সারি, তিনটা সারি। এবং এই দিকেও সেম কিন্তু তুমি দেখতে পারতেছো যে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। ওকে, এখন একটা জিনিস কি আমি আগে বলে রাখি যে সারিকে কি দ্বারা প্রকাশ করা হয় এবং কলামকে কি দ্বারা প্রকাশ করা হয়। এটাই তুমি মাথায় রাখবা সবসময়, যে সারিকে সারিকে এম দ্বারা প্রকাশ করা হয়, এম। আর কলামকে এন দ্বারা প্রকাশ করা হয়। সারিকে এম, কলামকে এন দ্বারা প্রকাশ করা হয়। তো এই মাত্রাটা তুমি কিভাবে লিখবা, এটা হচ্ছে মাত্রা বলা হয়, ঠিক আছে? তোমার ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম বা অর্ডার, ওইটা বলা হয়ে থাকে আর কি। তো এখন এম সারি, এন কলাম, এই দুইটা জিনিস তোমার আগে জানতে হইতেছে। মাত্রা প্রকাশ করতে হবে এভাবে যে এম ইন্টু এন। একটা মজার জিনিস আমি তোমাদের বলি যে ইনটুটা এটা গুণ আকারে কিন্তু নির্দেশ করতেছে, কিন্তু বলার সময় কি করতে হয়, এটা বলতে হয় যে এম বাই এন। বাই মানে কি বাঘ, কিন্তু আসলে কিন্তু এটা বাঘ না, এটা গুণ, কিন্তু বলার ক্ষেত্রে এটাকে বাই বলতে হয়, ঠিক আছে? এখন এটাকে কিভাবে প্রকাশ করতেছি, এম বাই এন মানে এম ইন্টু এন। ওকে, এখন প্রথম যদি আমরা ম্যাট্রিক্সটা দেখি, প্রথম ম্যাট্রিক্সে কি আছে যে এখানে এখানে একটা সারি, দুইটা সারি, তিনটা সারি এবং একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম আছে। তার মানে তিনটা তিনটা করে আছে। সারি কয়টা? তিন। আর কলাম কয়টা? তিন। ওকে, তাহলে এটা কীভাবে লিখবো মাত্রাটা? 3/3, অর্থাৎ 3 × 3। এবং তুমি এইখানে তুমি দেখতে পারবা, তুমি যদি ওই ভিতরে না গণনাও করো তাহলে তুমি এইখানে লক্ষ্য করতে পারবা 3 × 3 মানে 3 × 9। তাহলে ভিতরের সংখ্যা কয়টা আছে? 9টা আছে।
ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পারতেছি, এখানে একটা সারি, দুইটা সারি আছে এবং কলাম আছে কয়টা? একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। ওকে, তাহলে এটা তুমি দুইটা সারি, তিনটা কলাম, তার মানে তুমি লিখবে 2/3, 2/3 অর্থাৎ 2 × 3। ওকে, তৃতীয়টা যদি তুমি দেখো যে এখানে একটাই সারি আছে এবং কলাম আছে তিনটা, তাহলে তুমি লিখবে 1 × 3। ওকে ওকে, এখন আরেকটা জিনিস আমি তোমাদের বলি, যে এই যে ম্যাট্রিক্সের ভিতরে যে জিনিসগুলো তুমি দেখতে পাইবা, মানে সংখ্যাগুলা, এগুলা কিন্তু সংখ্যা বলা হয় ঠিক আছে, কিন্তু এদের একটা নির্দিষ্ট কিছু মান আছে, মানে নাম আছে, নাম। এর নামটা কি? নামটা হচ্ছে ভুক্তি। প্রত্যেকটা ম্যাট্রিক্সের যে ভিতরে যে অংশগুলা, ওইগুলাকে বলা হয়ে থাকে ভুক্তি। ঠিক আছে, কি বলা হয়ে থাকে? ভুক্তি বলা হয়ে থাকে। এবং এই প্রত্যেকটা ভুক্তির কিছু নির্দিষ্ট মান আমি তোমাদেরকে, মানে তোমরা দেখতে পাবা। যেমন এইখানে এই জায়গার মানের মধ্যে A11, A11, এবং এখানে কিছু নির্দিষ্ট মান থাকে। যেমন ধরো 1 পাইলা বা 5 পাইলা, ওই ম্যাট্রিক্সের 5 কি? একটা ভুক্তি। 5 একটা ভুক্তি। আর আমরা তুমি এই স্ক্রিনের মধ্যে তুমি দেখতে পাইতেছ যে এ সমান সমান A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33, এগুলা মানে কি? প্রশ্ন আসে না? হ্যাঁ, ওকে। এই প্রত্যেকটা ভুক্তির তাদের নির্দিষ্ট মান। কি বললাম? প্রত্যেকটা ভুক্তির নির্দিষ্ট মান। অর্থাৎ তুমি যখন এই ম্যাট্রিক্সটাতেও A11 দেখতে পেয়েছ, বাম পাশের 1টা হইতেছে তার সারি নাম্বার, সারির নাম্বার। আর যে বুক টু 1টা আছে, বা ডান পাশের 1টা আছে, ওইটা হচ্ছে তার কলাম, এই ভুক্তির কলাম। অর্থাৎ A1টা সারি আর A1টা কলাম। অর্থাৎ সারির ইংলিশ কি? রো, আর কলাম ইংলিশ কি? কলাম। তাহলে রো নাম্বার হইতেছে 1 এবং কলাম নাম্বার 1। তার মানে অর্থাৎ আমার এই পজিশনটা 1 নাম্বার সারিতে আছে এবং 1 নাম্বার কলামে আছে সিরিয়ালি। আবার যদি লাস্টেরটা দেখো A33, এই 33টা তোমার, এই 3টা আছে সারিতে, আবার এই 3টা আছে কলামে। অর্থাৎ আমি এখানে দেখতে পাই যাচ্ছি যে এই মানটা আমার 3 নম্বর সারিতে এবং 3 নম্বর কলামে অবস্থান করছে, এবং এখানে তো কোনো মান নাই, এ আছে শুধু। তা এইটা তো আমি বুঝতে পারতেছি না। চলো আমরা কিছু একটা এক্সাম্পল দিয়ে দেখি। ওকে, আচ্ছা, আমরা আজকের আজকের বেসিক, ছোট একটা বেসিক নিয়ে আসতেছি, মানে তোমাদেরকে কিছু পরিচয় করার জন্য। পরবর্তীতে আমরা সারি, কলাম, ম্যাট্রিক্স সম্পর্কে আরও পূর্ণাঙ্গ ধারণা নিব। তো আজকে যে ছোট্ট একটা ক্লাসের মধ্যে তো এতগুলা আনা সম্ভব না। আমি অল্প অল্প করে আনবো, পার্ট পার্ট অনুযায়ী। তোমরা এগুলা আমার পেজের মধ্যে ঢুকে সেইগুলা তুমি দেখে নিবা। ঠিক আছে, আমার লাস্ট একটা কোশ্চেন সলভ করে আমরা এই ভিডিওটা শেষ করে দেবো। ঠিক আছে, তো এখানে তুমি দেখতে পাচ্ছ বলা হয়েছে যে একটা 2/3 ক্রমের ম্যাট্রিক্স গঠন করো, যার পদসমূহ এ আই জে সমান সমান হাফ অফ I-2j হোল স্কোয়ার দ্বারা প্রদত্ত। ওকে, আচ্ছা, আমি একটা কথা বলি না এখানে, যে আমরা যখন এই যে A11, A12, A13 এগুলো যখন করছিলাম সারি এবং কলামের ক্ষেত্রে, আচ্ছা, রো নাম্বার এবং কলাম নাম্বার যে বলছিলাম, তো এই রো নাম্বারে তোমার আই দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। কি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে? রো নাম্বারকে আই দ্বারা প্রকাশ করা হয়ে থাকে এবং কলাম নাম্বারকে জে দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এটা তুমি মাথায় রাখবা অলওয়েজ। A I J, A I J এখানে বোঝাইতেছে যে আই হইতেছে তার কলাম নাম্বার, জে হইতেছে তার, সরি, আই হইতেছে তার সারি নাম্বার, জে হইতেছে তার কলাম নাম্বার। তো এই যে এই কোশ্চেনটা কুমিল্লা বোর্ডে আসছিল, হ্যাঁ, এবং পুরা পোলাপাইন তারা ঘাবড়াই গেছিল। ওই বেসিকটা কিন্তু তখন আর জানতো না সবাই, এবং কেউ কেউ পড়ায়ও না। এখন যেহেতু বেরিয়েছে, এখন সবাই মোটামুটি এগুলা সম্পর্কে জ্ঞান আছে। তো যাই হোক, এখানে আমরা যখন অঙ্কটা দেখতে পাচ্ছি 2/3, অর্থাৎ 2 হইতেছে তার সারি, কলাম হইতেছে 3। তার মানে এখানে আমি 2টা সারি এবং 3টা কলাম নিয়ে কাজ করব। তো প্রথমে আমি লিখে নিব A11, A12, A13, তার একটা সারি, একটা 3টা কলাম,
আবার সেম এ 2 1 এ 2 2 এ 2 3, অর্থাৎ আমি এখানে 2/3 কলামের একটা সারি কলামের একটা নিলাম, ম্যাট্রিক্স ধরে নিছি আর কি। আমরা ছোটোবেলায় দড়ি বা মনে করি অঙ্ক করছি না, এই জিনিসটা এখানে আমি ধরে নিছি আর কি। তো এখন আমি এই যে দেখতে পারতেছো এ আই জে, অর্থাৎ এখানে 1, আই এর মান 1 এবং জে এর মান 2, অর্থাৎ রো নাম্বার এবং কলাম নাম্বার বসিয়ে ওইখানে আমি এই সমাধানটা করব। এমন একটা ফর্মুলা দেওয়া আছে। তো আই এবং জে, অর্থাৎ আমি প্রথম সারি এবং প্রথম কলামের যে নাম্বারটা, মানে অর্থাৎ এ আই জে, অর্থাৎ A11, অর্থাৎ আই এর মান 1, জে এর মান 1, এখানে বসাইয়া আমি এটা সলভটা করব। হ্যাঁ, তাহলে আমি এখানে আই এর মান 1 এবং জে এর মান 1 বসাই, তাহলে সমান সমান হাফ অফ ইন্টু আই, অর্থাৎ 1 মাইনাস 2 ইন্টু 1 হোল স্কোয়ার। সেম আমি পরের গুলা তো বসাই দিব। আই এর মান 1, জে এর মান 2, আই এর মান 1, জে এর মান 3, আবার আই এর মান 2, জে এর মান 1, আবার আই এর মান 2, জে এর মান 2, আই এর মান 2, জে এর মান 3, এইগুলা বসাইয়া আমি তার প্রযুক্ত মানগুলা পেয়ে যাব, এবং এখান থেকে আমি ক্যালকুলেটর বা আমি ব্রেন খাটিয়ে ওই সমাধানগুলো করে ফেলবো। করলে আমার যেই জিনিসগুলো আসতেছে, যে জিনিসগুলো আমার মান আসতেছে, ওই মানগুলো আমি ওই যেইটা আমি এ কলাম ধরে নিচ্ছি, সরি এ ম্যাট্রিক্স ধরে নিছিলাম, ওইখানে আমি মানগুলো বসাই দিব। তো আমার প্রথম সমাধানটা করতেছি, আমার হাফ আসতেছে, দ্বিতীয় সমাধানটা 9/2 আসতেছে, তৃতীয় সমাধান যখন করতেছি 29/2 আসতেছে, এবং 2/1 এর মান আসতেছে 0, এরপরে 2/2 এর মান আসতেছে 2, আর 2/3 এর মান আসতেছে 8। আমি সমাধান করে এগুলো পায়ে গেলাম। এখন আমি ওখানে বসাই দিব যে A11 এর মান হইতেছে হাফ, A12 এর মান হইতেছে 9/2, A13 এর মান হইতেছে 29/2, তারপরে A21 এর মান হইতেছে তোমার 0, এবং A22 এর মান হইতেছে 2, এবং A23 এর মান হইতেছে 8। তো এই আমি এখানে বসাই দেওয়ার পর আমি ম্যাট্রিক্সটা পায়ে গেছি, তাহলে আমার সমাধানটা এখানে সলভ হয়ে গেল। ওকে, তো আজকের ভিডিওটা এতটুকুই আমি রাখতেছি এবং দীর্ঘায়িত করতেছি না, কারণ এই ছোট্ট একটা ভিডিওর মধ্যে এতগুলা নিয়ে আসা সম্ভব না এবং তোমরা বুঝতেও পারবে না। তো আমি তোমাদের জিনিসটা মাথায় রেখেই আমি এই ছোটোভাবে নিয়ে আসছি, যেন তোমরা বোরিং ফিল না হয়। এবং প্রত্যেকটা ক্লাসে আমি তোমাদেরকে বোরিং ফিল করাবো না। হ্যাঁ, তোমাদের মাইন্ডটারে রিফ্রেশ করে তুমি অন্য ক্লাসটা যেন দেখতে পারো, ওই জিনিসটা তোমার ক্রিয়েট করার চেষ্টা করতেছি, ঠিক আছে? তো ভিডিওটা জানি না কতটুকু এফেক্টিভ করতে পারছি, এবং হ্যাঁ অবশ্যই এই ক্লাসটা তোমাদের জন্য খুবই খুবই ইফেক্টিভ একটা ক্লাস। তোমরা যদি এই ক্লাসটা মনোযোগ সহকারে করো না, তাহলে তোমরা এইচএসসি কুবাই দিবা ভাই, বিশ্বাস রাখো আমার ওপর, কুবাই দিবা। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবা।